পাঁঠার মাংসের ঝোল। কুচবিহার মানে আমরা সকলে জানি এখানে পাঁঠার মাংস সবচেয়ে বেশি চলে। সাজিয়ে গুজিয়ে খাবার মজাটাই আলাদা। চিংড়িগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড় সড় আছে, দেখুন, খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও না। আবার এসছি কুচবিহারে, আর কুচবিহারের একটা লাক্সারি হোটেলে থাকবো, ঘুরবো, আর সঙ্গে আপনাদের সামনে সবই তুলে ধরবো। এখন আমি আছি কুচবিহার রাজবাড়ির খুবই কাছে RRN রোডের উপরে, কানাড়া ব্যাংকের অপোজিটে হোটেল পোদ্দার রেসিডেন্সিতে। বিরাট বড় হোটেল, যেখানে প্রায় 60-এর উপরে রুম আছে, লাক্সারি প্রিমিয়াম রুম, আর সেখানে খাবার দাবার দুর্দান্ত ব্যবস্থাপনা। আপনাদের সামনে একটা কুচবিহার শহরের লাক্সারি হোটেলে থাকা খাওয়ার সমস্ত এক্সপিরিয়েন্স তুলে ধরবো। হোটেলে এসে রিসেপশনটা তো বিরাট বড়, দেখে বেশ ভালো লাগছে। আর এখানে অফিসিয়াল কাজটা সেরেই যাবো কিন্তু রুম ট্যুরে। পোদ্দার রেসিডেন্সির প্রিমিয়াম সুইট রুমে আজকে আমরা থাকবো। বিরাট বড় রুম, 500 স্কোয়ার ফুট নিয়ে একটা রুম, কিং সাইজের একটা বেড, একটা সিঙ্গেল বেড আছে। চোখ বুঝে 3-4 জন আরামসে থাকতে পারবে। স্পেসিয়াস, আরামসে গা হাত পা ছড়িয়ে থাকতে পারবেন। সঙ্গে দেখুন প্রিমিয়াম কোয়ালিটির দুটো সোফা চেয়ার, আর সঙ্গে আছে টি টেবিলটাও কিন্তু পুরোপুরি প্রিমিয়াম। সঙ্গে একটা দুর্দান্ত সোফা তো আছেই, 3টে বেড সাইড টেবিল আছে, সঙ্গে কিন্তু ওয়ালে টিভি আছে, সঙ্গে টিকিট, ইলেকট্রিক কেটলি, কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার, শু র্যাক আছে, 3 ডোর ওয়ার্ড্রপ, সাথে গোদরেজের লকার আছে, বিরাট বড় ড্রেসিং টেবিল আছে, বিরাট বড় স্যানিটাইজ ওয়াশরুম, সেখানে বাথটাব আছে, গিজার আছে, ফাটাফাটি একদম ওয়াশরুম, ও সঙ্গে হেয়ার ড্রায়ারও আছে, আর ডেন্টাল কিট। এইবার চলে আসলাম পোদ্দার রেসিডেন্সির প্রেসিডেন্সিয়াল সুইটে। সুইটটা দেখে রিয়েলি মন প্রাণ ভরে যাবে। এতগুলো দেখুন সোফা রাখা, সেখানে টি টেবিলের পরিমাণ অনেক, মানে যেখানে একসঙ্গে বহু গেস্টরা সেখানে বসতে পারবে। যাদের সেলিব্রিটি বা যারা বিশেষ বিশেষ ব্যক্তিরা আসবেন তাদের জন্য বলবো। আর সঙ্গে দেখুন বিরাট বড় টিভি প্লাস ডেকোরেটিভ করা, কি সুন্দর অ্যাম্বিয়েন্স, দেখেই চোখ ধাঁধা লেগে যাবে। উপরেও খুব সুন্দরভাবে ডেকোরেটিভ করা আছে। এবার চলে আসি, এটা তো হচ্ছে ড্রয়িং রুম, সঙ্গে চলে আসি এবার বেডরুমটাতে। বেডরুমটাও বিরাট বড় বেডরুম, যেখানে একটা কিং সাইজের বেড প্লাস একটা সিঙ্গেল বেড আছে, সাথে দেখুন 3টে বেড সাইড টেবিল আছে। পিছনে ডেকোরেটিভটা দেখুন, আর এখানেও দেখতে পাচ্ছি দুটো লাক্সারি সোফা কাম চেয়ার আছে, টি টেবিল আছে, টি কিট আছে, ইলেকট্রিক কেটলি আছে, আর সাথে দুটো কমপ্লিমেন্টারি ওয়াটারও এখানে আছে। 3 ডোর ওয়ার্ড্রপ আছে, সঙ্গে বিরাট বড় ড্রেসিং টেবিল, সঙ্গে বিরাট বড় ওয়াশরুম, সেখানে বাথটাব আছে, আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমে সেন্ট্রালাইজ গিজার আছে, আর সাথে আছে ডেন্টাল কিট অ্যান্ড শাওয়ার কিট। পোদ্দার রেসিডেন্সি টোটাল 4টে ব্যাঙ্কোয়েট আছে, তার মধ্যে এইটা হলো একটা বিরাট বড় কনফারেন্স কাম ব্যাঙ্কোয়েট হল, যেখানে 150 জন আরামসে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারে, কনফারেন্স করতে পারে, বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান তারা পালন করতে পারে। আর এই পাশটাতে আছে দেখুন বুফের জায়গায়, এখানে খাবারের ব্যবস্থা থাকে, আর তার সঙ্গে দেখুন এখানে নিয়ে খাওয়ার ব্যবস্থা প্লাস কনফারেন্সের তো ব্যবস্থা আছে। আই লাভ হোটেল পোদ্দার। পোদ্দার রেসিডেন্সির এটা হচ্ছে প্রিমিয়াম জায়গা, রুফটপ, যেখানে বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো সোশ্যাল অকেশনের জন্য এই জায়গাটা ওনারা রেন্টে দেন, এবং এইখানে এত সুন্দর প্রোগ্রাম করার ব্যবস্থা তা বলার মতো না। আর এর পাশেই কিন্তু সেই ব্যাঙ্কোয়েটটা আছে। এই হোটেলের সবচেয়ে টপ প্লেস হাওয়া ঘর, আর যেখানে মেনলি ছাদনাতলা করা হয়, আর এইখান থেকে কুচবিহার রাজবাড়ি পরিষ্কার দেখা যাচ্ছে। পাশেই দেখুন কুচবিহার রাজবাড়ি, যেখানে বিরাট বড় ব্যাঙ্কোয়েট আছে, 200 জন আরামসে যে কোনো সোশ্যাল গ্যাদারিং এখানে করতেই পারে। এবার চলে আসলাম এনাদের মিনি কনফারেন্স হলে, যেখানে 10 থেকে 20 জনের মতো গেস্টরা তারা নিজেদের মতো কনফারেন্স বলুন, ছোটোখাটো কিটি পার্টি, বার্থডে সবই কিন্তু সেলিব্রেট করতে পারে। এখানে আন্ডারগ্রাউন্ড প্রায় 20-30টা গাড়ির বিরাট বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে। রেস্টুরেন্টটাও ঝা চকচকে রেস্টুরেন্ট, আর দেখে বেশ ভালো লাগছে। পোদ্দার রেসিডেন্সির রেস্টুরেন্টটাতে জবরদস্ত অ্যাম্বিয়েন্স, আর সঙ্গে যেটা স্পেশাল আজকে নিয়ে নিয়েছি, সামনে পুজো, আর পুজো উপলক্ষে এখানে জবরদস্ত ধামাকা অফার নিয়ে এসছে। সেটা হচ্ছে 490 টাকায় মাটন মানে পাঁঠার মাংস, সঙ্গে চিংড়ি মালাইকারি, ফিশ ফিঙ্গার সহ 14 রকমের পদ দিয়ে 490 টাকায় পুজোয় জবরদস্ত ধামাকা।
তাছাড়াও আলাকাটে কিছু খাবার নিয়েছি, সবই আপনাদের সঙ্গে পরিচয় করাই। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমরা নিয়েছি ভার্জিন মহিতো, তার সাথে আছে সফট ড্রিঙ্ক। পুজোর স্পেশাল থালিটা পুরোপুরি দেখছি এখানে দেওয়া হচ্ছে কাঁসার থালার মধ্যে, আর তার মধ্যে আছে এখানে স্টিম রাইস, কাশ্মীরি পোলাও, ভেজ ডাল ঘি দিয়ে, গ্রিন স্যালাড, ফিশ ফিঙ্গার, পাঁপড়, আলু ফুলকপির সবজি, পনির বাটার মশালা, চিংড়ির মালাইকারি, 3 পিস পাঁঠার মাংস, মিষ্টি। এর বাইরে এখানে বেঙ্গলি, ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের খাবারের সম্ভার আছে, প্রচুর খাবারের সম্ভার আছে। তার মধ্যে কিছু আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে কিছু খাবার নিয়েছি, সেগুলো একটু দেখিয়ে দিই। বাটার নান, চিলি চিকেন, চিকেন তন্দুরি। তো শুরু করছি ভার্জিন মহিতো দিয়ে, পুরো রিফ্রেশিং। তন্দুরি চিকেনটা দেখুন, এখানে একটা থাই পিস থেকে শুরু করে অনেকগুলো পিস, টোটাল 4 পিস থাকে। দেখুন সুন্দর তন্দুর হয়েছে, স্মোকি ফিল, বাটারি ব্রাশ খুব সুন্দর হয়েছে, টেস্ট লেভেলও খুব ভালো, আর সফট এবং সুন্দর চিকেন। শুরু করছি ফিশ ফিঙ্গার দিয়ে, মুচমুচে ফিশ ফিঙ্গার। দেখুন বাইরেটা বেশ মুচমুচে, ভেতরে দেখতে পাচ্ছি মাছ সহ অনেক কিছু দেওয়া আছে মশলা। খেতে কিন্তু জব্বর। তো এবার নিয়েছি ভেজ ডাল, উপরে দেখতে পাচ্ছি ভেজিস আছে, উপরে ঘি ছড়ানো আছে, আর সাথে আছে আলু ফুলকপি বা এনারা বলছেন আলু গোবি। ডালে খুব সুন্দর সুস্বাদু ঘিয়ের ফ্লেভার পাচ্ছি, আর সাথে আলু ফুলকপির টমেটো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে জব্বর বানিয়েছে। এটা কিন্তু ওনারা বলছেন নন ভেজ থালি। তো এবার নিয়ে নিচ্ছি পনির বাটার মশালা। পনির বাটার মশালা দেখতে পাচ্ছি উপরে ক্রিম দেওয়া আছে, আর বাটার তো আছেই। আর পনির বাটার মশালা আমার কাছে মনে হয় সবসময় রুটির নান দিয়ে বেশি ভালো লাগে রাইসের থেকেও। আর সেক্ষেত্রে 2-4 জন মিলে আসলে অবশ্যই 1 পিস নান নিয়ে নিতে পারেন আলাকাটে, সেক্ষেত্রে ওর সাথে খেলে এবার আরও মজা পেয়ে যাবেন। বানিয়েছে কিন্তু ধাসু। এবার চিংড়ি মালাইকারিতে দেখতে পাচ্ছি 2 পিস চিংড়ি আছে, চিংড়িগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড় সড়ো আছে। দেখুন এই 1 পিস চিংড়ি আর 1 পিস আমি নিয়ে নিয়েছি, আর সঙ্গে আছে গ্রেভি। গ্রেভি দিয়ে একটু আগে টেস্ট করা পালা, গ্রেভি দিয়ে আগে মাখিয়ে নিই। মালাই চিংড়ির প্লাস নারকেলের ভালো ফ্লেভার। চিংড়ি মালাইকারি চিংড়ি, হেভি টেস্ট। 2 পিস এরকম বেশ মাঝারি সাইজের গলদা চিংড়ি। তো এবার হচ্ছে 3 পিস পাঁঠার মাংস দেওয়া হচ্ছে এই থালিতে। আর কুচবিহার মানে আমরা সকলেই জানি এখানে পাঁঠার মাংস সবচেয়ে বেশি চলে, খাসির থেকেও বেশি চলে। যদিও খাসিও এখানে চলে, কিন্তু পাঁঠাটাই আলিপুরদুয়ার জেলা আর কুচবিহার জেলার জন্য বিখ্যাত। এবার মাটনের গ্রেভি দিয়ে মাখিয়ে নিচ্ছি কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাও মানে ড্রাই ফ্রুটস এবং ভেজিস বেশ কিছু পরিমাণে থাকে। পাঁঠার মাংসের গ্রেভির সেই স্বাদ, পুরো কষিয়ে বাড়ানো, দুর্দান্ত স্বাদ। কাশ্মীরি পোলাওদের সেই লাগছে, স্পেশালি ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ছে, হালকা মিষ্টতা আর একটু স্পাইসি, দুটো মিলিয়ে একেবারে আলাদা লেভেল। সঙ্গে এরকম দেখুন দুর্দান্ত সব পাঁঠার মাংস, কচি পাঁঠার মাংস। স্বাদই আলাদা, অসাধারণ। মাংসটা যেরকম সেদ্ধ হয়েছে, টেস্ট লেভেল একটা আলাদা জগতের, দুর্দান্ত খেতে এই পাঁঠার মাংস। সেরা সেরা নলি পিস, একদম নরম, সুন্দর খেতে, জব্বর লাগলো খেতে থালিটা। এবার মাংস দিয়ে এটা ধীরে ধীরে খাই, এরপর কিন্তু চাটনি পাঁপড় আর মিষ্টি আছে, এটা ধীরে ধীরে শেষ করব, ফাটাফাটি খাবো, তারপরে বিট্টু আসছে। তো দাদা তো জবরদস্ত থালি এনজয় করলো, পুজোর আগে জবরদস্ত একটা থালি কিন্তু প্রোভাইড করছে পোদ্দার রেসিডেন্সি। তো আমি ভাবলাম অত তামঝাম না গিয়ে সিম্পল মাটন কষা, মানে পাঁঠার মাংসের ঝোল, উত্তরবঙ্গের যেটা ফেমাস পাঁঠার মাংস, সাথে সাদা ভাত। তো শুরু করা যাক। ফ্রাইং চালে ধোয়া ওঠা গরমা গরম ভাত। এবার নিয়ে নেবো মাটন কষা বা পাঁঠার মাংসের ঝোল। পাঁঠার মাংসের পিসগুলো দেখছেন, খুব বেশি ছোটও না, খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজের। আগে একটু গুছিয়ে সাজিয়ে নিই, সাজিয়ে গুছিয়ে খাবার মজাটাই আলাদা। খিদে পেটে লাঞ্চের সময় যদি এরকম গরমা গরম মাটন কষা আর ভাত থাকে না, অন্য কোনো ডিশের দরকার নেই। এছাড়া পোদ্দার রেসিডেন্সি যে রেস্টুরেন্ট পাঠাচ্ছে, তাদের রান্নাবান্না কিন্তু তুখোর কোয়ালিটির, বেশ দুর্দান্ত। আমার কিন্তু বেশ লাগছে খেতে। পোদ্দার রেসিডেন্সির লুক অ্যান্ড ফিল যেরকম গুড, দেখতে বেশ ভালো লাগে, সেখানকার খাবারও কিন্তু বেশ তৃপ্ত করে খাবার মতো। আমরা এইবার প্রথমবার খাচ্ছি পোদ্দার রেসিডেন্সির খাবার, থেকেছি বাট খাওয়াটা হয়নি, বেশ লাগলো। তখন মনে হচ্ছে মিস করেইছি। রাজার শহর কোচবিহারে বসে এরকম পাঁঠার মাংস খাবো না তা কী করে হয় বলুন। পাঁঠার মাংস একদম রিপ পিস পেয়েছি, এটা খুব বেশি বড় পাঁঠা নয়, দেখতে পাচ্ছেন সরু সরু রিপ। দুর্দান্ত।
আর পোদ্দার রেসিডেন্সিটা এমন একটা প্রপার জায়গায় রয়েছে যেখান থেকে আপনি একদম হাতের নাগালে কিন্তু কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির আর সাথে সাগরদিঘি কিন্তু ঘুরে যেতেই পারেন। কিন্তু কাছে থাকুন, পুজোর আগে বা পরে আসুন, এরকম একটা হোটেল যেখানে লাক্সারিয়াসভাবে থাকা, এরকম দুর্দান্ত খাওয়া দাওয়ার পদ, ঘুরুন, আসুন, ভালোভাবে থাকুন আর খাওয়া দাওয়াটা এনজয় করুন।